আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আদিতমারি আরাজি দেওডোবা। এখানে মোহাম্মদ সেলিম রেজা ভাই সুন্দর একটি খামার গড়ে তুলেছেন। উনি একটি জবের পাশাপাশি শখ করেই তিনি এই খামারটা গড়ে তুলছেন। এখানে আর কি তিনি ফার্মি মুরগি পালন করতেছেন। এগুলো তিনি মূলত ডিমের জন্য প্যারেন্টস হিসেবে তৈরি করতেছেন। তো চলুন আমরা এখন ভাইয়ের সাথে কথা বলবো, এই মুরগিগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে জানবো, এই মুরগি পালন সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া। জি, আপনার এই খামারটা একটু দেখার জন্য চলে আসলাম। জি ধন্যবাদ, আসলে আসছেন, ভালো লাগলো আমারও। খামারটা আমার আসলে দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় একটু বলবেন। জি, আমি মোহাম্মদ সেলিম রেজা। আমি একটা প্রফেশনে আছি, আদিতমিরি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে ট্রেনার হিসেবে জব করি। পাশাপাশি লালমনিরহাট আইডিয়াল পলিটেকনিকে গেস্ট টিচার হিসেবে শিক্ষকতা করি। আমি আসলে এই খামারটা আসলে শখের বসেই করাই। এটা আসলে আগে হইতো, এখানে আমার ছোট ভাই ব্রয়লার করতো মাংসের জন্য। খামারটা স্টার্ট হচ্ছে ব্রয়লার দিয়ে, হ্যাঁ, মাংসের জন্য করতো। তারপর খামারটা যেহেতু ছিল অনেকদিন, মানে ব্রয়লার উৎপাদন করে না, পরে ভাবলাম যে আমি একটা কিছু করি। আর বিষয়টা হলো, যেহেতু আমরা মানে গ্রামের মানুষ, কৃষি পরিবার থেকে উঠে আসা, কৃষির সাথে আমাদের সম্পৃক্ততা থেকেই যায়, কোনো না কোনো ওয়েতে কৃষিকাজ করতেই হয়। তখন আমি আসলে ওই রংপুর থেকে এই ফার্মি মুরগির বাচ্চাগুলো কালেক্ট করি। এখানে প্রায় 700+ মুরগি আছে। মিশরীয় ফার্মি। হ্যাঁ, তো আপনি এগুলো কিসের জন্য পালন করতেছেন, মানে মাংসের জন্য না ডিমের জন্য? না, এটা আমি ডিম উৎপাদন করব, প্যারেন্টস করব, প্যারেন্টস করে, হ্যাঁ, এটা ডিম করব আর কি। মাংসের জন্য আসলে মূলত এটা তেমন মাংসের জন্য মানে টেস্ট খুব মাংসটা, কিন্তু ওই বাণিজ্যিকভাবে মাংসের জন্য এটা নয়। হ্যাঁ, সেভাবে আর কি বাড়বে। হ্যাঁ হ্যাঁ, এটা ওয়েট ডিমের জন্য জানি যে মিশরীয় ফার্মি মুরগিকে ডিমের রানী বলা হয়। জি জি, এটা আসলে ডিমের একটানা এরা প্রায় এক বছরে 260 থেকে 70টা ডিম দেয়। প্রতি বছর 60 থেকে 70টা ডিম দেয়। আর এরা ডিম পাড়া যখন শুরু করবে 120 দিনের পর থেকেই ডিম পাড়া শুরু করে। ফুল প্রোডাকশন আসতে গেলে 5.5 মাস থেকে 6 মাসে ফুল প্রোডাকশনটা দেয়, অর্থাৎ 4 মাসের পর থেকেই। হ্যাঁ, যেমন গতবার আমার একটা সেট ছিল, সেখানে 4 মাসের 4 দিন বা 8 দিন আগেই আমি প্রথম একটা ডিম পাইলাম। হ্যাঁ, এগুলোর বয়স আজকে কিরকম? আজকে মুরগিগুলোর বয়স চলতেছে 43 দিন। 43 দিন। তো আশা করা যায় এরা যখন 120, 25, 30-এ চলে যাবে, আমি হয়তো এটা আমি আশা করি ইনশাল্লাহ হয়তো পাবো। পরিশ্রমের আর কি ফল আর কি। হ্যাঁ, সেটাই। এগুলোকে আর কি শুরুতে কি খাবার দিয়েছিলেন? স্টার্টার খাওয়াইছিলাম। এটাতে শুরুতে মানে 2-4 দিন ব্রয়লার স্টার্টারটা খাওয়াইলে হয় কি, মুরগিটা যখন বাচ্চা থাকে তখন একটু শক্তিটা বাড়ে। তারপর আবার ওই লেয়ার স্টার্টার যেটা হয়, লেয়ার স্টার্টার খাওয়ানো হয়। লেয়ার স্টার্টারটা মোটামুটি 40-45 দিন পর্যন্ত চালানো হয়। তো আমি এখনো স্টার্টার চালাচ্ছি, 40-45 দিন পর্যন্ত চালাবো। তো এর মধ্যে আবার একটু আমি মিক্স করতেছি এখন স্টার্টার প্লাস গ্রোয়ার, যেন সেটা তাড়াতাড়ি গ্রোয়ারে যাইতে পারে আর কি, অ্যাডজাস্ট করার জন্য। কারণ হঠাৎ করে একটা ফিটে গেলে হয় কি, মুরগি আবার ফিটটা খাইতে চায় না, এই জন্য কিছুদিন আবার দুইটা মিক্স করতে হবে। আর ওদের শরীরে একটা ইফেক্ট পড়ে, হ্যাঁ, ক্যালোরির কম বেশি হয়, কারণ স্টার্টারে একটা ক্যালোরি দেওয়া থাকে আর গ্রোয়ারে প্রোটিনটা একটু কম দেওয়া থাকে। এখানে কতগুলো মুরগি আছে আপনার? 700+ হবে আর কি। মানে কিছু আবার মোরগ আছে, এগুলো তো আবার, হ্যাঁ, মোরগগুলো আমি করব, বিক্রি করে ফেলবো, সেগুলো হয়তো বা মাংস হিসাবে বিক্রি করতে পারি। আপনি যে ডিম প্রোডাকশন করবেন, এগুলো কি হ্যাচারির জন্য করবেন নাকি বাজারে বিক্রি করার জন্য? আসলে ডিমগুলো বাজারে বিক্রি করব, তারপরে ভবিষ্যৎ যদি আমি আসলে দেখি না বাচ্চার চাহিদা থাকে, তাহলে আমি ওই বাচ্চাগুলো মানে ডিম থেকে বাচ্চা উৎপাদন করবো আর কি। হ্যাঁ, বীজ ডিম উৎপাদন করে বাচ্চা উৎপাদনের একটা পরিকল্পনা আছে, এটা আসলে যদি চাহিদা থাকে আর কি। আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে এই মিশরীয় ফার্মি মুরগির আসলে বিশ্বের যে বৈশিষ্ট্যগুলো। আচ্ছা, এটার বিষয়টা হলো, এটার বৈশিষ্ট্যটা হলো, এই মুরগিগুলো মানে অন্য মুরগির থেকে একটু গরমটাকে বেশি সইতে পারে, তাপটাকে বেশি সইতে পারে, টেম্পারেচারটা। হ্যাঁ, ওয়েদার বা এই বাংলাদেশের নর্মালি দেখা যায় যে গ্রীষ্মকালে 36-37 টেম্পারেচার থাকে। তো এই মুরগিটা মিশরীয় জাত হওয়ার কারণে, মিশরে যেহেতু টেম্পারেচারটা বেশি থাকে, তো সেক্ষেত্রে এটা 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এটা সইতে পারে, স্টক করে না। আর যেমন লেয়ারটা 32, 33 বা 36 ডিগ্রি টেম্পারেচারে অনেকে স্টক করে, ব্রয়লারও স্টক করে। তো এটা আবার টেম্পারেচারটা সয়ে নেয়, আবার রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো অন্য মুরগির থেকে সহ্য করতে পারে মোটামুটি। হ্যাঁ, আরেকটা বিষয়, আর বাংলাদেশের আবহাওয়ায় মুরগিটা ভালোই আর কি মানে অ্যাডজাস্ট করে নেয়, বিষয়টা এরকমটা।
ডিম কিরকম বলেন বছরে 260 থেকে 70টা ডিম দেয় এভারেজে। এটা আসলে ডিমের জন্য আমি বলবো এটা খুব ভালো একটা মুরগি। হ্যাঁ, এটাতে 43 দিন ভ্যাকসিন শিডিউল অনুযায়ী আমি ভ্যাকসিনগুলো করাইছি, যেহেতু প্যারেন্টস করব। এদেরকে রানীক্ষেত গাম্বরো, রানীক্ষেত 2টা, গাম্বরো 2টা খাওয়ানো হয়েছে। জানতে চাচ্ছি যে যখন আপনি জিরো বাচ্চা সংগ্রহ করলেন, সেক্ষেত্রে কি কি ডোজগুলো এদেরকে করাইছিলেন? আচ্ছা, প্রথম যখন বাচ্চাটা কালেক্ট করলাম তখন বোর্ডিং করতে হয়। যদি বোর্ডিংটা আমার গরমের দিনে হয় তো তখন দেখা গেল 5 থেকে 7 দিন বোর্ডিংটা করলেই হয়ে যায়, একটু নর্মাল বা কম টেম্পারেচারে। আর শীতকালে হলে বোর্ডিংটা 10 থেকে 12 দিন করলে ভালো হয়। এটা একটা শিডিউল আছে আর কি, মেডিসিন প্লাস ভ্যাকসিনের একটা শিডিউল আছে। আমি শিডিউল মোতাবেকই এদেরকে আর কি মেডিসিন প্লাস ভ্যাকসিনটা করেছি। কৃমির ডোজটা 40 থেকে 50 দিনে করা উচিত। তো আমি এখনো কৃমির ডোজটা করিনি, তবে 2-1 দিনের মধ্যে করে দিব। হ্যাঁ, করে নেব কৃমির ডোজটা। ভ্যাকসিন করানো হয়েছে 2টা গাম্বরো, 2টা রানীক্ষেত। আর কৃমির ডোজটা হয়নি, আমাশার ডোজটা করানো হয়েছে। এদের ঠোঁটগুলো সেঁকা দেওয়া আছে 28 দিন বয়সে। ও হ্যাঁ, এই মুরগিটার হয় কি, ওই যেহেতু লিটারেই থাকে, এটা তো আসলে কাঠের গুঁড়া, লিটারটা হয়তো দেখা যাচ্ছে। ওই লিটারগুলো, যে লিটারে যেসব মুরগি থাকে এদের একটু আমাশা হয়, বা এই ডোজগুলো যদি আমরা 14 থেকে 15 দিনের মধ্যে একটা কৃমির ডোজ করায়, মানে আমাশার ডোজটা করায় নিই, তাহলে আমাশাটা ওভাবে আসে না। আসার আগেই হ্যাঁ, একটু 14 থেকে 15-16 দিনের মধ্যে একটা আমাশার ডোজ এগুলো দেওয়া যায়, দিলে তখন আমাশাটা আসে না। আর যদি চলে আসে, আমাশার জন্য ওষুধ, বিভিন্ন মেডিসিন আছে কোম্পানির। সাধারণ সমস্যা যে ওরা একটু ঠোকাঠুকি করে, এজন্য আর কি আপনি কি পদক্ষেপ? হ্যাঁ, এটা একটা বিষয়, কারণ লেয়ার মুরগি যেহেতু খাঁচায় থাকে, এটা যেহেতু ছাড়া থাকে, ছাড়া থাকলে হয় কি, এই মোরগগুলা বিশেষ করে এরা কিন্তু ওই একটা বয়সে গিয়ে খুব ঠোকাঠুকি করে। হ্যাঁ, তো আরেকটা মুরগি, হ্যাঁ এরকম একটা অবস্থা। হ্যাঁ, যদি একটার মানে আপনার রক্ত বের করতে পারে তাহলে কিন্তু ওটাকে একদম মেরেই ফেলবে। এই মুরগিগুলো এরকম হয়, যেহেতু পালের মধ্যে থাকে, যে দুর্বল হবে দুর্বলকে অ্যাটাক করবে। ও এদেরকে ওই যে যখন বয়স 28 থেকে 30 দিন হয় তখন প্রাথমিক পর্যায়ে ঠোঁটটাকে সেঁকা দিয়ে দিতে হয়, অর্থাৎ ঠোঁটটা বেড়ে যায়, একদম হ্যাঁ সূক্ষ্ম হয়ে যায়। তো এটা 28 থেকে 30 দিনের মধ্যে ঠোঁটটা সেঁকা দিয়ে দিলে হয় কি, তখন আর এই ঠোকাঠুকিটা করে না। আবার ডিম পাড়ার আগে 3 মাসের পরে, 4 মাসের আগেই এদের ঠোঁটটাকে আবার কেটে দিতে হবে। সর্বোপরি মানে সব কিছু মিলে আপনার কাছে একটা বিষয় জানতে চাই, আমি শিল্পই বলবো আমাদের এই মুরগি মানে পালনকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে শিল্পটা আছে, আপনি যে এই লাইনে আছেন, আসলে এখানে ইনভেস্ট করার পর এটা আসলে কি আসে কিনা কিছু লাইনটা বলা যায় কি, এটা আসলে বিজনেস হিসেবে যদি কেউ নিতে চায়, আমারটা আসলে ওভাবে বিজনেস কেন্দ্রিক ওভাবে প্ল্যান করাও বলা যাবে না, যেহেতু আসলে ঘরটা রেডি ছিল সেই মর্মেই ওঠানো। হ্যাঁ হ্যাঁ, ঘরটা রেডি ছিল, শখ করেই উঠানো। এখন আমি আশা করি যে যতটুকু জানি বা আমি যতটুকু মানে জেনেছি এই মুরগিটার ব্যাপারে, এটা একটা লাভজনকই। মোটামুটি ডিম আসলে একটা আশা করা যায় ভালো একটা মুনাফা আসে বাংলাদেশের প্রেক্ষাপটে, যেহেতু ডিমের বাজার খারাপ না। আর এখন আমি আমার দিক থেকে বলি, সেটা প্রোডাকশনটা পাওয়ার পরেই আমি এক্সাক্ট তথ্যটা দিতে পারবো। হ্যাঁ, তো আশা করি আবার দেখা হলে পরবর্তীতে হয়তো বলতে পারবো আমি আসলে কতটুকু। আপনার অপেক্ষায় থাকবে যে কবে মুরগিগুলো। আমিও দোয়া চাই আমার মুরগিগুলো যেন সুস্থ সবলভাবেই ডিম উৎপাদন করে প্যারেন্টস হয়ে। এখানে তো 700 মুরগি আছে। হ্যাঁ হ্যাঁ, তা আপনি কি সবগুলো রাখবেন না কিছু? ও হ্যাঁ, একটা বিষয় হলো এখানে মুরগি আমার 700, কিন্তু আমার জায়গাটা, ঘরের দৈর্ঘ্যটা হলো 54 ফিট এবং প্রস্থটা 32 ফিট। সেই অনুপাতে এখানে এত মুরগি রাখা যাবে না। মোরগগুলো তো অবশ্যই আউট করে ফেলবো। আশা করা যায় মোরগ হয়তো বা 250-র মতো হতে পারে, প্লাস মাইনাস এদিক সেদিক। তো তারপরেও আমি কিছু মানে মুরগি বিক্রি করে ফেলবো। এখানে আমি মূলত রাখবো 300-র মতো। এই ঘরের মধ্যে 300 রাখবো। হ্যাঁ, বাকিগুলো আমি বিক্রি করে দিব। দর্শক বন্ধুরা, ভাই এখানে 300 মুরগি রাখবে। বাকি মুরগিগুলো আপনারা যদি কেউ চান নিতে পারবেন। ভাইয়ের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর অবশ্যই ভাইয়ের খামারের আপডেট আমি জানাবো মুরগিগুলো যখন দিনে আসবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি এবং ভাইয়ের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।